হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসিস সাইনের কথা বলতে চলেছি। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, 1-2-3 জুলাই 2026 আপনাদের দৈব কৃপা স্বপ্ন পূরণ অবশ্যই হবে। হ্যাঁ বন্ধু, আপনারা এখন দৈব কৃপা লাভ করতে চলেছেন। অনেক কষ্ট করার পর আজ আপনি দেবতার আশীর্বাদ পেয়েছেন, তাই কিছু দৈব কৃপা আপনার ঘটবে। তবে খুব সাবধান থাকবেন, কিছু ষড়যন্ত্রের শিকার হয়ে যাবেন, সেটা আপনার নিজের ভুলেই হবেন। তবে খুব সাবধান সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন। তবে চুপচাপ ভিডিওটি আপনাকে দেখতে হবে। সব স্বপ্ন আপনার এবার পূরণ হতে চলেছে। যারা মীন রাশির মানুষ, যারা পাইসিস সাইনের মানুষ আর এই ভিডিওটি দেখছেন, তাদের প্রথমেই বলবো, এই ভিডিওটি দেখা মাত্র লাইক করার দরকার নেই, সাবস্ক্রাইব করারও দরকার নেই। শুধু ভিডিওটি আগে দেখুন। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় আমাদের কথাগুলো সত্য মিল আছে, তবেই সাবস্ক্রাইব করুন, তবেই লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রথমেই বলবো, যদি আপনি মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে আপনাদের রাশি। আর আপনাদের ক্ষেত্রে একটা কথা বলতে হয়, মনের গভীরে ভেসে বেড়ানো একটা একান্ত স্বপ্নবাজ মানুষ। কারণ আপনারা বাস্তবতার জগতে কল্পনার রং ছড়িয়ে দেন। এক কথায় মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, এমন এক কবিতা, এমন এক হৃদয়ের ভাষা আপনারা লিখতে পারেন, যেটা সত্যি কেউ পারে না। তবে কোমল গভীর আবেগ ভরা অপরিসীম কল্পনায় পূর্ণ আপনাদের জীবন। আপনাদের চরিত্রগত বৈশিষ্ট্য বলতে খুব সংবেদনশীল মানুষ, খুব সহানুভূতিশীল মানুষ। অন্যের আবেগ, অন্যের ব্যথা খুব সহজেই আপনি অনুভব করতে পারেন। তবে সহানুভূতি, সহমর্মিতায় ভরা মন আপনাদের। আর আপনাদের সৃজনশীল কল্পনাপ্রবণ মানসিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শিল্প, কবিতা, সঙ্গীত, যে কোনো সৃজনশীল কাজে যদি জড়িয়ে পড়েন, এটা আপনাদের জন্য খুব ভালো হয়। যদি আপনার রাশিটি হয়ে থাকে মীন বা পাইসিস, তাহলে আপনাদের আধ্যাত্মিক আর গভীর চিন্তাশীল মনটা অন্যদের তুলনায় একটু বেশি। তাই আত্মার সন্ধান, ধ্যান বা গভীর দর্শনে আপনি আকৃষ্ট হয়ে যান, রোমান্টিক আবেগপ্রবণ হয়ে যান, প্রেমে খুব গভীরভাবে সম্পৃক্ত হয়ে যান, সম্পর্ককে নরমতা আর গভীরতায় সাজিয়ে তুলতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আত্মত্যাগ আপনারা সবসময় করতে পারেন, করতে চান, এই ক্ষমতা আপনাদের আছে। কিন্তু আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জিং দিকও আছে। অতিরিক্ত সংবেদনশীল হওয়ায় আপনি দেখেছেন জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক ব্যথা পেতে হয়েছে, অনেক আঘাত, মুখটা ফেটে গেছে, এমন আঘাত আপনাকে পেতে হয়েছে। কখনো বাস্তবতা থেকে দূরে সরে যেতে হয়েছে, কখনো কল্পনার জগতে ডুবে থাকতে গিয়ে হয়েছে। নিজের সীমাহীন স্বপ্ন আর ভালোবাসায় কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়েছেন, কখনো নিরাশ হয়ে পড়েছেন। প্রচুর স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে, কিন্তু কোথাও যেন স্বপ্নটার পূরণ হয়নি। একটা না বলা কষ্ট, যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে। আবার আপনি কাউকে ভালোবেসেছেন, তাকে নিয়ে আপনি জীবনটাকে সাজিয়ে দিতে চেয়েছেন, সুন্দর করতে চেয়েছেন। হঠাৎ করে সেই সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি কষ্ট পেয়েছেন। সাজানো একটা জায়গা, সাজানো একটা ঘর আপনার যেন তাসের ঘরের মতো ভেঙে গেছে। আপনার মীন রাশি, আপনার পাইসিস সাইন। আর মাঝে মধ্যেই এই আত্মবিশ্বাস চলে এসেছে, এই জীবনটা বোধহয় বৃথা, নিজের শক্তি আর থাকেনি। তাহলে এই মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনার মধ্যে কিন্তু এইগুলো ঘটেছে। কিন্তু আপনি অন্যদের কষ্ট গভীরভাবে অনুভব করতে পারেন, সহজেই সহানুভূতি দেখাতে পারেন। সৃজনশীল কল্পনাপ্রবণ প্রকৃতির মানুষ আপনি। আপনার মধ্যে শিল্প, সঙ্গীত, কবিতা, গল্প, এগুলোর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে আপনি খুব ভালোবাসেন। তবে আধ্যাত্মিক ও গভীর চিন্তাশীল ধ্যান, আপনাদের আধ্যাত্মিকতায় একটা আগ্রহ, এগুলো কিন্তু থাকবে। নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রয়োজনে বেশি সাড়া দেবেন। সম্পর্ক, প্রেমে আবেগপ্রবণ, গভীরভাবে জড়িয়ে পড়বেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই প্রেম কিন্তু ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনাদের অনেক কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়, আত্মবিশ্বাসের অভাব তৈরি করে দেয়, নিজের প্রতিভা বুঝতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ বন্ধুরা, তবে আত্মত্যাগী মানুষ আপনি। তবে যারা মীন রাশির মানুষ, যারা পাইসিস সাইনের মানুষ আর এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কিন্তু আমরা আজকে 1-2-3
জুলাই 2026-এর কথা বলতে চলেছি। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনার কিন্তু কিছু পরিবর্তন জীবনে অবশ্যই আসবে। হ্যাঁ বন্ধুরা, আর এখানে দৈব কৃপা ছাড়া কিছুই ঘটবে না, সবই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ইচ্ছাই ঘটবে। আপনার জীবনে যে স্বপ্ন আপনি দেখছেন তার কিছুটা হলেও পূর্ণ অবশ্যই হবে, তবে সাবধান থাকবেন, সেই স্বপ্ন যখনই পূরণ হতে শুরু করবে তখনই কোনো না কোনো মানুষ আপনার সাথে শত্রুতা শুরু করবে। এখন অর্থনৈতিক ক্ষেত্রে ভাগ্যবান আপনি হবেন, কারণ আপনি লক্ষ্য করে দেখবেন এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনি হয়তো চাইছেন 1 টাকা, ঈশ্বর হয়তো আপনাকে দিচ্ছেন 10 টাকা। মানে পরিবর্তনটা ঠিক এই রকম হতে চলেছে। আপনি হয়তো চাইলেন টালির চালা বাড়ি, দিল হয়তো ঈশ্বর একটা বড় ফ্ল্যাট বাড়ি। তো এইরকম একটা দৈব কৃপা আপনি লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, তার আগে কিছু সংকেত পাবেন, আর সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওই বলবো। যদি আপনি ভিডিওটি পুরো দেখেন তাহলে সব জানতে পারবেন, আর যদি ভিডিওটি না দেখেন তাহলে অনেক তথ্য মিস করবেন। তবে বন্ধুরা, এই সময় অনেক সুযোগ আসবে, যদি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন। জীবনে আপনার অনেক স্বপ্ন আছে, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনি দিন রাত এক করে ছুটছেন। হ্যাঁ ছুটছেন, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তবে আপনাদের টাকা কিন্তু আসবে, সেই টাকা কিন্তু আবার কোথাও আটকেও যাবে। সেটা কেন যাবে? আপনাদের দোষে যাবে। আপনারা টাকা যখন আসে সেই টাকার মর্ম বোঝেন না, টাকাকে আপনারা বেলাগাম খরচা করেন আর এখানে ওখানে টাকা লাগিয়ে দেন, আর তার ফলেই কিন্তু এলোমেলোভাবে বিনিয়োগ করতে থাকেন, যার ফলে আপনি কিন্তু এখন দেখবেন সেই টাকা এখন আটকে যেতে পারে এখানে ওখানে। তাই খুব সাবধান বন্ধুরা, এই সময় অর্থ আসবে, আর সেই অর্থ দিয়ে স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু এখানে ওখানে টাকা লাগাবেন না। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তবে সেই সময় আপনার সাথে অনেকে পরামর্শও দেবে, চিন্তা করবেন না, ঈশ্বর আছেন। প্রত্যেকটা ক্ষেত্রে ঐশ্বরিক কৃপা আপনি লাভ করবেন। কেউ কেউ কেনাকাটা করবেন, গয়নাকাটি কিনবেন, গৃহস্থলের জিনিসপত্র কেনার পরিকল্পনা করবেন। তবে বিদেশে যারা কাজ করছেন, বিদেশের কোম্পানিতে যারা আছেন, বিদেশের মাটিতে যারা আছেন, বৈদেশিক ক্ষেত্রে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় বড় কোনো পদোন্নতি, বড় কোনো লাভ এটার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আপনারা দেখবেন কর্মক্ষেত্রে সিনিয়র কর্মকর্তা যারা আছেন তারা আপনার কাজের এখন প্রশংসা করবে, একই সাথে আপনার সহকর্মীরাও আপনাকে পূর্ণ সমর্থন করবে। তবে এই সময় যারা ছাত্রছাত্রী আছেন, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টা ভালো লাভ এনে দেবে। তবে নিজেদেরকে সর্বেসর্বা অনেক সময় আপনারা মনে করেন, এই সময় কিন্তু এটা মনে করবেন না। নিজেকে কখনো অহংকারের জায়গায় বসাবেন না। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, অহংকারই হচ্ছে পতনের মূল। জীবনে পরিবর্তন আসবে, সেটার জন্য ঈশ্বর কিন্তু এখানে সহযোগিতা করছেন, কিন্তু আপনি যদি এখানে নিজের অহংকার করেন তাহলে কিন্তু সেইগুলো আবার খারাপ পথে চলে যাবে। আপনি দেখবেন সাফল্য অর্জন করেও আপনি ব্যর্থ হয়ে যাবেন। তাই কিছু ভুল আছে যেগুলো কখনো করা যায় না, আর আপনি যদি সেই ভুলগুলো এখন না জেনে বুঝে করে ফেলেন তাহলে কিন্তু বড় সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। যারা যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, তাদের কথা বলছি যে এই সময় কোনো ভুল করবেন না। এই সময় অবশ্যই নিজের যে কোয়ালিটি অনুযায়ী নিজে যে এগোচ্ছেন অবশ্যই এগিয়ে যান, কারণ আপনার যে বাধাগুলো ছিল ঈশ্বর সেই বাধাগুলো মুক্ত করে দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি যখনই কিছু পাবেন তখনই আপনি অহংকার করবেন। যে মানুষটা আপনাকে দেখেছিল অসময়ে, যে মানুষটা সহযোগিতা করেছিল, তাকে এখন আপনি অসম্মান করবেন, অপমান করবেন। হ্যাঁ বন্ধুরা, ভুলগুলো যদি করেন তাহলে ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না, তাহলে আপনার জীবনে আবার পতন নেমে আসবে। আর আমরা কখনোই চাইবো না আপনার জীবনে সেই খারাপ পরিস্থিতি আবার তৈরি হয়ে যাক। তাই জন্যই আপনাদের সাবধান করছি, সতর্ক করছি। আপনারা কতটা সাবধান হবেন, সতর্ক থাকবেন, সেটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে। তবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু তার আগে বলবো যে দৈব কিছু সংকেত আপনি এখন পেতে পারেন। সেই সংকেতের মধ্যে আপনি বাড়িতে দেখবেন সকালবেলা হলেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যাবে। তার সাথে দেখবেন যদি চড়ুই পাখি আপনার গৃহে আসতে থাকে এবং তাকে যে আপনি যদি খাবার দিচ্ছেন সেই খাবার সে গ্রহণ করছে, তাহলে দেখবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে যদি জোড়া চড়ুই পাখি এসে থাকে তাহলে এটা আরো গুরুত্বপূর্ণ।
তো এরকম সংকেত আপনি যদি পেতে থাকেন তাহলে কিন্তু আপনার এখন সত্যি দারুণ সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।